বাংলাদেশে অ্যাসিডিটির সমস্যা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। আজকে আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি ওষুধ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যান্টাসিড আর একটা হচ্ছে পিপিআই অর্থাৎ প্রোটন পাম্প ইনহিবিটর। প্রথম আসি অ্যান্টাসিড। অ্যান্টাসিড কিভাবে কাজ করে? অ্যান্টাসিডের মধ্যে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এই দুটোটা গিয়ে সরাসরি আমাদের পাকস্থলে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন করে, অর্থাৎ এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে দেয়। নিউট্রালাইজ করে দিলে এটা রেপিড একটা রিলিফ দেয়। এবার আসি প্রোটন পাম্প ইনহিবিটর গুলো কিভাবে কাজ করে। প্রোটন পাম্প ইনহিবিটরের মধ্যে আছে হচ্ছে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেসল্যান্সোপ্রাজল, পেন্টোপ্রাজল আর বিভিন্ন ধরনের ওষুধ, যেগুলো হচ্ছে সরাসরি আমাদের পাকস্থলীতে হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হওয়ার যে সেল, এটাকে আমরা বলি হচ্ছে প্যারাইটাল সেল। এই প্যারাইটাল সেলের মধ্যে থাকে হচ্ছে হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প। এই পিপিআই গুলো গিয়ে ওই পাম্পকে ব্লক করে দেয়, একদম ইরিভার্সিবলি ইনহিবিট করে দেয়। যার কারণে এখানে যে এটিপিএস পাম্পগুলো ব্লক হচ্ছে অথবা নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আবার নতুন করে রিসাইকেল হওয়ার কোনো সুযোগ নাই। যতক্ষণ না পর্যন্ত নতুন পাম্প তৈরি হবে ততক্ষণ আর অ্যাসিড তৈরি হবে না। এখন আসি অ্যান্টাসিড নাকি পিপিআই কোনটা দ্রুত কাজ করতে পারে। অ্যান্টাসিড কাজ করা হচ্ছে ওই যে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সাথে সাথে নিউট্রালাইজ করে, অর্থাৎ আমাদের খাওয়ার সাথে সাথে ওষুধ তো পাকস্থলীতে যাচ্ছে, ওইখানেই তো আমাদের অ্যাসিডিটির সমস্যা, এর সাথে সাথে কাজ করতে পারে। অর্থাৎ আমি যদি একদম রেপিড রিলিফ চাই আমাদের তাহলে খাইতে হবে হচ্ছে অ্যান্টাসিড। আর যদি আমরা ওই যে লং টার্ম কারো অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় তখন কিন্তু আর অ্যান্টাসিড খাইলে চলে না, তখন আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর গুলো খাইতে হয়। কারণ অ্যান্টাসিড হচ্ছে শর্ট অ্যাক্টিং, অর্থাৎ এটা কম সময়ের জন্য কাজ করে, 1-2 ঘন্টা আপনাকে একটা রিলিফ দিবে, কিন্তু পরবর্তী দেখা যাবে অ্যাসিডিটির সমস্যা আবার হবে আর কি। আর অ্যান্টাসিড কাজ করা হচ্ছে আপনার অ্যাসিড তৈরি হয়ে যাওয়ার পর ওই অ্যাসিডগুলোকে নিউট্রালাইজ করে। আর পিপিআই কাজ করা হচ্ছে একদম অ্যাসিডে তৈরি হইতে দেয় না। তার মানে পিপিআই কাজ করতে একটু সময় লাগে এবং এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। এটা প্রায় আমাদের 24 ঘন্টা পর্যন্ত রিলিফ দিতে পারে। কারণ যতক্ষণ না পর্যন্ত আবার নতুন এটিপিএস পাম্পগুলো তৈরি হচ্ছে, হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস পাম্প, ততক্ষণ পর্যন্ত কিন্তু আর অ্যাসিড তৈরি হচ্ছে না। যেগুলো কম পরিমাণ যে পাম্পগুলো আছে এগুলো থেকে হালকা পরিমাণ তৈরি হচ্ছে, কিন্তু আগের মতো একদম ফ্লো দিয়ে যাবে আমাদের অ্যাসিডিটির সমস্যা তৈরি করতে, এই সমস্যাটা তৈরি হচ্ছে না। থ্যাংক ইউ সবাইকে।